হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে তিনি হলেন হায়াত ও মওতের মালিক। তিনি হলেন হায়াত ও মওতের মালিক। তিনি হলেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমতে। তিনি দুইটা হবেন না, তিনটা হবেন না, চারটে হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হবেন আল্লাহু আল্লাহ। আপনি দেখেন আপনার দেহের মাঝে, দেখেন আল্লাহ পাক আপনার দেহের মাঝে 5টা অঙ্গ দিয়েছেন, যা 5টা অঙ্গ পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে। আল্লাহ পাক আপনার এই 5টা অঙ্গের মতো করে কাউকে আল্লাহ দেয় নাই। এক কণ্ঠস্বর, আপনি কথা বলেন, আমি কথা বলি। মুফতি জাহাঙ্গীর সাহেব আলোচনা করলেন, মাসলা মাসাইল নিয়ে অনেক গভীর আলোচনা করলেন, তার কণ্ঠ আলাদা। আমি আমিরুল ইসলামের কণ্ঠ আলাদা। ওই যে আমিনুদ্দিন বক্তা, তার কণ্ঠ আলাদা। আর যত রকমের দেখেন সব কণ্ঠ এক জনার, এক রকমের। একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠ দান করেছেন, আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। এটা হলো না? সুবহানাল্লাহ হলো না? ও কালকে বলবেন হায় 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 বলিয়ে সুবহানাল্লাহ বলাতে হয়। আমার একটা বন্ধু ছিল জানেন, মানে সে একটু বয়স্ক, মানে তখন তো সিপিএম এর রমরমা বাজাচ্ছিল। 34 বছর রাজত্ব করলো। তা কম বেশি সবাই সিপিএম ছিল, সেও ছিল সিপিএম ভক্ত মানুষ। তা তৃণমূলের সরকার যখন এলো, সব তালে তাল মিলিয়ে সেও তৃণমূল হলো। তা রাস্তায় যখন সবাই মিছিলে যায়, ও যায়, সবাই স্লোগান দেয় ইনকিলাব জিন্দাবাদ, কিন্তু ও বেটা দেয় না। তাই বলি স্লোগানটা দে, নাহলে যে ঘর পাবি না। দুয়ারে সরকার, দুয়ারে রেশন হবে, কপালে জুটবে না। এ তখন চাপে পড়ে স্লোগান দেয়, কিন্তু মহব্বতে দেয়, ভক্তিতে দেয় না। দেওয়ার কারণ হলো এই লোকটা এই দলের। আমরা জান্নাতের বাগানে বসে আছি, জান্নাতি মানুষ আমরা। তা জান্নাতের বাগানে বসে থেকে যদি জান্নাতি ভাষা মোহাব্বতে অটোমেটিক বার হওয়া লাগবে। যদি বার না হয়, বলিয়ে যদি বলাতে হয়, পাগল আর নাবালককে। কাল সকালে চায়ের দোকানে বসবেন, বাঁ হাতে করে চা খাবেন, ডান হাতে করে বিড়িতে টান মারবেন, আর বলবেন শালা আমরা কি কিছু বুঝি না? ওই বর্ধমান থেকে হুজুররা এসে বললেই শুনতে হবে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আপনি তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই বোঝেন। তা বোঝেন যখন, মহান মালিকের শুকরিয়া আদায় করেন। এটা বলিয়ে কেন বলাতে হয়? আমার শিক্ষিত মুসলমান, দুই জিহ্বা। এই জিহ্বায় রয়েছে 357টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খান, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করেন। আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, পৃথিবীতে আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। এই যে আঙ্গুলের রেখা, এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক যে আপনাকে রেখা দিয়েছেন, আপনার ছেলেকে দেন নাই। চাচাকে যা দেয়া হয়েছে, ভাতিজাকে তা দেয়া হয় নাই। আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। 4 চোখের মণি। এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম শিরা দিয়ে জয়েন করে দিয়েছেন। আল্লাহ পাক যে আপনাকে চোখের মণি দান করেছেন, আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। 5 আপনার দেহের চামড়া, স্কিন। এই যে এই চামড়া, এই স্কিন 9768 প্রকার স্কিন আছে। আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন, ছেলেকে দেন নাই। আপনারই ছেলেটা 22 বছরের ছেলে, অ্যাপাচি গাড়ি কিনেছে, দি মস্তানি করে 100 স্পিডে ওই আলিয়া মোড় থেকে হাই রোডে চলে গেছে চাঁদের মোড়, দি ঠকে দিয়ে বাড়িতে এসে বলছে, বাপ গালের চামড়া সব উঠে গেল, বাপ একটু চামড়া কেটে দাও। আচ্ছা, এই বাপ যদি কিয়ামতের সকাল পর্যন্ত দেহের চামড়া কেটে দেয়, ডাক্তার যদি সেটিং করতে চায়, কিয়ামত হয়ে যাবে। সেটিং কি হবে? হবে না।
আপনার মতো করে আল্লাহ পাক কাউকে এই স্কিন দান করে নাই। প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? ও হাওড়ার ব্রিজের প্রশংসা করো। হাওড়ার ব্রিজ বিনা পিলারে দাঁড় করানো আছে, 300 বছর বয়স হলো বলে, অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রাই বলে। আমার আল্লাহ পাক বলে আকাশের দিকে তাকাও, নীরব নির্জনে তাকাও, বিনা পিলারে ছাদের মতো সাত আকাশকে আমি অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রেখেছি। আরে প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো, অন্য কারো নাই। এই সবে সবে রমজান মাস গেল। রমজান মাস মানে ইবাদতের মাস, রমজান মাস মানে মাগফিরাতের মাস, রমজান মাস মানে রহমতের মাস, রমজান মাস মানে কোরআন পড়ার মাস, রমজান মাস মানে কোরআন শোনার মাস, রমজান মাস মানে আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার মাস, রমজান মাস মানে মহান মালিকের দরবারে মাপ চাওয়ার মাস। রমজান মাস গেল, ঈদের চাঁদ উঠে গেল, আর 100-র মধ্যে 80টা মুসলমান ঈদের দিন ফজরের নামাজ বাদ গেল। আর ঈদের দিনে দেখি গোসল করে চুস পাঞ্জাবি পায়জামা পরে বগলে একটা জায়নামাজ গুঁজে নিয়ে ঈদের ময়দানে গেছে। আর ইমাম সাহেব সোজাসুজি বসেছে, মনে হচ্ছে বাদশাহ আকবর বসে আছে। ঈদ গেল, ওই নামাজি মুসল্লি কত হারিয়ে গেল। গেছে না যায় নাই? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এখনো যে ঈদের চাঁদ উঠলো না, ফিলিস্তিনের মাটিতে ঈদের যে চাঁদ উঠে নাই, এখনো যে ঈদের দিনে আর্তনাদ ছাড়া কিছুই শোনা যায় নাই, এখনো লাখ লাখ মুসলমান শিশু মাসুম বাচ্চাদের রক্ত ছাড়া দেহে রক্ত মাখা চেহারা নিয়ে খালি থালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে শুধু চেয়েছিল একটু খুরমা খেজুর দাও, একটু পায়েস দাও। ঈদের দিনে সবাই যখন খুশিতে মাতোয়ারা হয়েছিলাম, তোমারই জাত ভাই মুসলমান, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান শুধু কান্নায় আর কান্নায়, আর্তনাদ ছাড়া ঈদের দিনে কিছুই শোনা যায় নাই। 75 বছর ধরে মসজিদুল আকসার উপর আক্রমণ করে মুসলমানদের প্রতি অত্যাচার, দাজ্জালের অনুসারী ইসরাইল তারা, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ফিলিস্তিনের মুসলমান তারা। ফিলিস্তিনের মুসলমান কারো মা আছে তো বাচ্চা নাই, বাচ্চা আছে তো মা বাপ কেউ নাই, ভাই আছে তো বোন নাই, বোন আছে তো ভাই নাই। লাখ লাখ মুসলমান শহীদ হয়ে গেল, একবারও পিছনের দিকে তাকিয়ে দেখে নাই। শিশু মাসুম বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই ইসলামের জন্য, কোরআনের জন্য আগিয়ে দিয়েছে, জীবন দিয়েছে, নিজেকে বিসর্জন দিয়েছে। আমি আপনি মুসলমান, বাংলার মুসলমান রমজান পার করেছি, কয় ওয়াক্তে কয়দিন কোন সময় চোখের পানি ফেলে একটু মোনাজাতে দোয়া করলাম। আরে মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তো দোয়া। আপনি তো একবারও বলতে পারলেন না মালিক পাসপোর্ট নাই, ভিসা নাই, থাকলে একবার ফিলিস্তিনে গিয়ে দাঁড়াতাম। হে দয়ার মালিক, সবচেয়ে বড় হাতিয়ার তো দোয়া। হে দয়ার মালিক, তুমি যেমন জালিম বাদশা আবরাকাকে তুমি যেমন ধ্বংস করেছো ছোট্ট ছোট্ট পাখি দিয়ে, ছোট ছোট কাকড় নিক্ষেপ করেছিলে, হস্ত বাহিনী সহ সব যেমন জাহান্নামে ধূলিসাৎ করে দিয়েছিলে, হে দয়ার মালিক তুমি তো পারো জালিমগুলোকে ধ্বংস করে দিতে। একটা বারের জন্য আমি আপনি বলতে পারি নাই, একটা বারের জন্য চোখের পানিটা ফেলতে পারি নাই। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সদী মানুষেরা, আজ আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, 400 বছরের মসজিদ 1528 সালে তৈরি হলো, 92 ডিসেম্বরে শহীদ করে দিল, জানুয়ারির 22 তারিখে সেই মসজিদ মন্দির বানিয়ে রাম মন্দির উদ্বোধন করে দিল। তলায় 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 দেখে মালদা ডিস্ট্রিক্টে ওই আদিনার মসজিদ জাতীয় সড়কের পাশে 1359 সালে তৈরি হয়েছিল, শাহ সেকেন্দার বানিয়েছিল। যে মসজিদে 260টা গম্বুজ ছিল, কম বেশি 320টা আপনার পিলার ছিল। যে মসজিদ ভূমিকম্পের কারণে ভেঙে গেল, এখনো কোরআনের আয়াতগুলো কালো পাথরের দেওয়ালে দেওয়ালে লেখা আছে, এখনো মেহরাব মেম্বার আছে। মুসলমান সেই মসজিদে দাঁড়ালে পরে চোখের পানি ভরবে। এখন যুবক যুবতীরা সেখানে গিয়ে চুমু খাওয়া খাওয়ি করে, সেখানে গিয়ে ফুর্তি মারে, সেটা মসজিদ আর নাই, পার্ক হয়ে গেছে। সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। লক্ষ্য করে দেখেন, পৃথিবীর জমিনে কম বেশি 3500 ধর্ম আছে। প্রতিটা
হিন্দুদের ধর্মের ধর্মগ্রন্থ আছে, বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, মনুসংহিতা। আফসোস লাগে বাইবেল নিয়ে কেউ মামলা করে না, যজুর্বেদ নিয়ে কেউ মামলা করে না, জিন্দাবাস্তা নিয়ে কারো সমস্যা হয় না, ত্রিপিটক নিয়ে কেউ মামলা করে না। মামলা হয় কোরআন নিয়ে, মামলা হয় মসজিদ নিয়ে, মামলা হয় মাজার নিয়ে, মামলা হয় আলেম ওলামাদেরকে নিয়ে। কেন? ওরা জানে যে একদিন গোটা বিশ্বটা দখল করবে, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফের পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 4, লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, দুঃখ তোরা করবি না, সাহস যেন হারিয়ে ফেলবি না। তোদের দিকে ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে, কটাক্ষ করবে, তোদের দিকে অষ্ট হাসি হাসবে। কোনদিন যেন তোরা ঘাবড়ে যাবি না, দুর্বল হয়ে যাবে না। একদিন বিজয়ের পতাকা তোদের হাতে আমি আল্লাহ দেব, তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাও। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমার মা ও বোনেরা, এই কোরআন, যে কোরআন রমজান মাসে আল্লাহ নাজিল করলেন, যে কোরআন রমজান মাসে নাজিল করলেন, যে কোরআনকে আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করলেন, যে কোরআন সোমবারের দিন নাজিল করলেন, সোমবার, যে সোমবারের দিনে নবীর আব্বা আব্দুল্লাহর বিবাহ হয়েছিল, যে সোমবারের দিনে নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়েছিল, যে সোমবারের দিনে নবীজি ভূমিষ্ঠ হয়েছিল, যে সোমবারের দিনে নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, যে সোমবারের দিনে নবী মদিনা থেকে মক্কা বিজয় করেছিলেন, যে সোমবারের দিনে নবীজির ওফাত হয়েছিল, ওই সোমবারের দিনে নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে কবু তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমির মসজিদ গুলোকে ভেঙে মন্দির বানিয়ে নেবে, মাজার গুলো গড়িয়ে দেবে, মাদ্রাসা গুলো ভেঙে দেবে। আল্লাহ পাকের কোরআন যদি পৃথিবীর সব চক্রান্তকারীরা কোরআনকে যদি নদীতে ভাসিয়ে দেয়, কোরআন যদি সব একত্রিত করে আগুনে জ্বালিয়ে দেয়, বলেন মুসলমান কোরআন কি হারিয়ে যাবে? ওই বাংলাদেশের হিন্দু ঘরের মানুষ, বিখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাস কোরআন নিয়ে একটা গান লিখে বড় ভাইরাল হয়ে গেছে। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান। আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন কি হারিয়ে যাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এটা হলো সেই কোরআন। কোন বিজ্ঞানীকের বিজ্ঞান নয়, কোন ঐতিহাসিকের ইতিহাস নয়, কোন ভৌগোলিকের ভূগোল নয়। আমি আল্লাহ পাকের মহা আমানত। বাবার কাছে ছেলে যেমন আমানত, কন্যা যেমন পিতার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে যেমন আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে যেমন আমানত, আমি আল্লাহ পাকের মহা আমানত হলো কোরআন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনেতে পারা নম্বর 22, পৃষ্ঠ নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। সন্দেহ হলে হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো। আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল আমি আল্লাহ পাকের নিশ্চয়ই মহান আমানত হলো কোরআন। এই আমানতটাকে আসমানে রাখতে চেয়েছিলাম, আমি আমার আমানতকে জমিনকে দায়িত্ব দিতে চেয়েছিলাম, আমি আমার মহা আমানতকে পাহাড় পর্বতের উপর রাখতে চেয়েছিলাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলেছিল মালিক পারবো না, তোমার আমানতের ভারসাম্য রাখতে পারবো না। জমিন বলেছিল মালিক তোমার আমানতের ভারসাম্য রাখতে পারবো না। আসমান বলেছিল পারবো না, পাহাড় বলেছিল পারবো না। আল্লাহর বান্দা হাবিবে কিবরিয়া দয়া রাসূল আমার মহান মালিকের দরবারে জানিয়েছিল আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও আমি কোনোদিন ফেলবো না। কোরআনেতে পারা নম্বর 26, সূরার নাম সূরা মুহাম্মদ, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 1, আয়াত নম্বর 2। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় হ্যাঁ এই মহা আমানতের দায়িত্বটা আমার হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমি আল্লাহ নাজিল করে দিলাম। আর একটু জোরে হবে না? বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত বড় বৈজ্ঞানিকরা দেখতে পান, পৃথিবীর যত বড় বড় দার্শনিকদেরকে দেখতে পাবেন, ইতিহাস করে দেখেন কোরআনের যারা ভুলবার করতে চেয়েছিল, ইসলামের যারা অপমান করতে চেয়েছিল, এই কোরআনের শীতল হাওয়া পেয়ে দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষেরা কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। খবর নিয়ে দেখেন এই ফ্রান্সের বিখ্যাত মমির সার্জন, তার নাম ডক্টর মরিস বুকাইলি, মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন, ওলামারা বক্তব্য দিয়েছিলেন, বক্তব্য শুনছিলেন। ওলামাদের বক্তব্য ছিল জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই মানুষটা শুনেছিল, অট্টহাসি হেসেছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল স্যার আপনি হাসছেন কেন? ওই দিন ডক্টর মরিস বুকাইলি বলেছিল বাইবেলে ভুলবার করেছে, জান্দাবাস্তায় ভুলবার করেছে, রামায়ণে ভুলবার করেছে। মুসলমানরা বলে কোরআনে ভুল নাই, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোরআনে ভুলবার করে ছাড়ব। জোরে বলেন। এই দেখো দেখো বলে সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? ভোরবেলায় আমার বাপ মনে করে মরে গেছে, মনে করেন মরে নাই, যদি মরে গেছে উদাহরণ দিয়ে বলছি, আমার বাপ ভোরের বেলায় মরেছে, সকাল বেলায় উঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা গালে চুমু খাবো না দুবার দেবো? শালা বাপ মরেছে সুবহানাল্লাহ বলছিস? হ্যাঁ, কোরআনে ভুল বার করবে গো, আল্লাহ মাফ করুক। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, বৃদ্ধ বয়সে অমুসলিম হয়ে কোরআনের ভুলবার করতে চেয়েছিল, কোরআনটা শিখলো, আলিফ বা তা শিখে নিল, কোরআনের অনুবাদগুলো পড়ে, শানে নজুলগুলো পড়ে। 1 বছর পরে, 2 বছর পরে একটু চিন্তা করেন, একজন অমুসলিম ব্যক্তি হয়ে কোরআন আয়াত আনে, কোরআনের তাফসীর পড়ে, কোরআনের অনুবাদগুলো পড়ে। আমরা মুসলমান 20 বছর নামাজ পড়ি, 10 বছর নামাজ পড়ি, চুলগুলো সাদা হয়ে গেল, চামড়াগুলো জড়িয়ে গেল, 4টে সূরা নিয়ে 20 বছর চলে, আজ 5টা সূরা হলো না। হয়েছে হয়েছে বলে বাবা দাঁত ভেঙে গেছে, কি করে হবে বাবা? ওই চলছে, কপাল ভালো। কার কপাল যে ভালো করছে ওই জানে।
বাবাজিরা ভাইরা আমার 1980 সালে কোরআন পড়া শিখে নিল। 5 বছর রিসার্চ করার পরে সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, স্যার কোরআনের কোন জায়গায় ভুলভাল করলেন বলেন। ওই দিন ডক্টর মরিস বুকাইলি কোরআনকে বুকে নিয়েছিল, বারবার কোরআনের চুমা দিয়েছিল। অমুসলিম হয়ে ওই মানুষটা বলেছিল, বাইবেলে ভুলভাল করেছি, জান্দাবাস্তায় ভুলভাল করেছি, রামায়ণে ভুলভাল করেছি, এই কোরআনে ভুলভাল করতে গেলাম, বিন্দু মাত্র তো ভুল পেলাম না। কোরআন পড়ে 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 দেখলাম আর খুঁজে পেলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মানুষটা কালেমা পড়ে নেয়, নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান। বেশি দূরকার কথা বলছি না, বছর খানিকের কথা বলে দিয়ে যাই। মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, থানার নাম হলো পুকুরিয়া। নাম শুনেছেন? ওই পুকুরিয়া থানার আন্ডারে বামুন ঘরের ছেলে, ছেলেটার বয়স হবে 26 বছর। ছেলেটা ডবল এমএ কমপ্লিট করেছে, গলায় পইতে নিয়ে ওই ছেলে হঠাৎ করে ফোন দিয়েছিল। আপনার নাম আমিরুল ইসলাম? হ্যাঁ। আপনি বেদ পুরাণ তো খুব বলেন, আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে। তাই বললাম, বাবু সাক্ষাতে না ফোনে? তা বলে আমি আপনার সাথে দেখা করবো, তো আসো। ধর্মবীরু ছেলে, ওই ছেলের মনে মনে তামান্না, ওই ছেলে আমার সাক্ষাতে যখন হাজির হলো, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ওই মুসলিম ছেলে আমাকে জিজ্ঞাসা করলো, বলেন তো 4 বেদে মুহাম্মদের কথা কতবার বলা আছে? আমি বললাম 4 বেদে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কম বেশি 71 বার বলা হয়েছে। তবে মুহাম্মদ মুহাম্মদ বলে বলা নাই। ইন্দ্রজোনা উপস্রোত নামে নারাশংসা ভবিষ্যতে, তার নাম এসেছে নারাশংসা। তার বাংলা করলে হবে প্রশংসিত, তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার বাংলা করলে হবে আল্লাহর বান্দা, তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে গাফফার ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বাড়িরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আমাকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেদে কেমন করে বলা আছে? আমি বললাম, শোনো, ভগবত পুরাণের 12 নম্বর ছন্দ 29 নম্বর শ্লোকে লেখা আছে, অষ্টগুণ প্রসন্তি পর্যন্তি ঈশ্বর সর্বস্ব জাগতাং, অষ্টগুণ প্রসন্তি পর্যন্তি কৌলং চ দমস্তং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইন্দ্রজনা ইতং কৌলগত প্রায়জনিষু পরধর্মণি। পৃথিবীর জমিনে ঈশ্বর সর্বস্ব জাগতাং, ব্রহ্ম পৃথিবীর জমিনে মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন, তিনি হবেন অত্যন্ত লজ্জাশীল। একজন কুমারী কন্যার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জাশীল হবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না। তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারী স্বাধীনতার অগ্রদূত। তিনি জীবনে মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। তিনি বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তিনি কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না। তিনি এমন একজন বিশ্বের মহান নেতা, সংসারকে উজাড় করে দেবেন, 1 মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলবে না। তিনি হবেন অত্যন্ত লজ্জাশীল। আমরা সব তো আশিকে রসুল নবীর উম্মত। আচ্ছা, আপনাদের এখানে যখন বিয়ে শাদী হয়, এখন তো সব লজ্জাশীল সব উঠে গেছে। এখনকার ছেলেরা আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েরা ছেলেদের মতো চুস প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। মানে দূর থেকে দেখলে চেনা যায় না পুরুষ না মহিলা, সামনে গেলে বোঝা যায়। কেউ কেউ বলে জামানা খুব খারাপ, কি করবেন। দেখবেন আগেকার সময়ে বৌমা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না। এখন উল্টো, এখন বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি বেরোতে পারে না।
বলে জামানা খুব খারাপ। দেখবেন আগেকার সময়ে ছোট ছোট বাচ্চাগুলো আলেম ওলামাকে দেখলে পরে, দাড়িওয়ালা মানুষ দেখলে পরে ভয়ে লুকিয়ে যেত। আর এখন তোমার আমার নাতিপোতা ছেলেগুলো আলেম মৌলবি দেখলে পরে সিটি বাজায়, সিটি বাজাচ্ছে এরকম করে। শালা বিয়াদবের বাচ্চা, বিয়াদব। কেউ কেউ বলে জামানা খুব খারাপ গো, কি করবেন? নবী বললেন জামানাকে গাল দিও না, জামানা ঠিক আছে, মানুষগুলো সব বদলে গেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। মানে দূর থেকে দেখে মনে হচ্ছে পুরুষ মানুষ, না না পুরুষ লয় পুরুষ। আবার কাছে গিয়ে দেখি না, কাছে গিয়ে দেখি হাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশ জড়ি না। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। ঠিক কিনা বলেন? আবার আমাদের এখানে যখন বিয়ে শাদী হয়, ওই গায়ে হলুদ হয়, গায়ে হলুদ। আচ্ছা বলেন, ওই যে ছেলেদের গায়ে হলুদটা মাখাই কে? কে মাখাই গো? বলে ভাবি মাখাই। আরে সংসারে সবচেয়ে বেশি ভাবিকে পর্দা করতে হয় দেওরের কাছে। দেওর এমন একটা সাংঘাতিক বিচ্যুতি মাল, যখন তখন ভাবিকে জাহান্নামের রাস্তা ধরে হবে। সবচেয়ে বেশি ভাবিকে পর্দা করতে হয়, সবচেয়ে সাবধান হতে হয় দেওরকে। আর গায়ে হলুদের দিন ভাবি হলুদ নিয়ে কোথায় কোথায় মাখায়, কোথায় কোথায় হাত দেয়, লজ্জা নাই, শরম নাই। এই যে হারাম কাজ করলে কি করে, শরম হলো না? আবার দেখেন বিয়ের দিনে শ্বশুর দিয়েছে একটা শুয়োরের পায়খানা গলায় ঝুলিয়ে দিয়েছে, দিয়ে এইরকম ঝুলিয়ে নিয়ে চারটে আঙুলে চারটে এরকম করে বিয়ে করতে বসেছে। আর আমাদের হুজুররা সব বিয়ে পড়াচ্ছে। একবারও হুজুর এই হারাম জিনিস গলায় ঝুলিয়েছ, এসব খোলা লাগবে, যে এসব খোলা লাগবে, এটা হারাম। বিয়ে শাদী হয়ে গেল, বাসর রাতে বা বিয়ের পরের দিন বউয়ের গলা ধরে এরকম করে ছবি তুলছে, কিচিক করে ছবি তুলে দিয়ে ফেসবুকে ছেড়ে, দেখ দেখ আমার মালটা দেখ দেখ। লজ্জা লাগে না, শরম লাগে না? তুমি মুসলমান, তুমি নবীর উম্মত। এই যে হাসির খোরাক দিই নাই, তুমি হাসছো কেন? শরম করা লাগে, শরম। তোমার বাড়িতে হয়, তোমার বাপ চাচারা করে, কেন করে? ডিজে ডিজে বাজিয়ে খুব নাচ হয়, মেয়েরা কোমর দুলিয়ে দুলিয়ে নাচে, একটু শরম করো। তুমি তো মুসলমান, তুমি তো হিন্দু নও, তুমি তো সাঁওতাল নও, তুমি তো সাঁওতাল আদিবাসীর স্বভাব তুলে নিয়েছো। বাড়ির বাপকে বলে তোমার ছেলের বিয়েতে এত ডিজে, ছেলেরা শখ করেছে, কি বলবো, মানা করি ছেলেরা শোনে না। তুমি গার্জেন, তুমি গার্জেন হয়েছো? বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। আমরা নবীর উম্মত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। মিথ্যার সত্য যদি দাঁড়ি পাল্লাই ওজন করা হয়, বলেন তো কোন পাল্লা ভারী হবে? এই যে কোন পাল্লা ভারী হবে? হবে কি হবে না? কথায় কথায় মিথ্যা, হুজুরও মিথ্যা, কমিটিরও মিথ্যা। হুজুরকে ফোন করছে, হুজুর কোথায় আছেন? হুজুর বলছে চাঁদের মোড় ঢুকছি। হুজুর এখন ঘর থেকে বাড়ি হয় নাই, এই চাঁদের মোড় ঢুকছি। কমিটির লোক বলছে 8টার সময় টাইম আপনার। দেখেন কমিটির লোক বলছে 8টার সময় টাইম, তাড়াতাড়ি আসেন। এসে দেখছি 12টায় টাইম। মানে হুজুর মানে এই দিকের কথা বলছে না, হয় কি হয় না বলেন? হয় কি হয় না? হুজুর এখনো ঘর থেকে বাড়ি হয় নাই। দিয়ে কিছুক্ষণ পরে হুজুরের মোবাইল সুইচ অফ। হুজুর কি ব্যাপার? বলে হুজুর আসবে না। চলছে কি চলছে না বলেন? বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন যে কথায় কথায় মিথ্যা বলে, যে কথায় কথায় মিথ্যা
মিথ্যা বলে ওই মানুষের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, রহমতের ফেরেশতারা দূরে সরে যায়। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। হায় হায়, মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। আর জাহান্নাম তো কাফেররা যাবে। ফিরাউন হলো কাফের, জাহান্নামী। সাদ্দাত জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, জালুত জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা কাফের জাহান্নামে যাবে। আর জাহান্নামে তল দেশে নিম্ন স্তরে মুনাফিকরা যাবে। বলবেন হুজুর মুনাফিক কোন দেশে পয়দা হয়? হিন্দু দেখেন, হিন্দুস্তানে হিন্দু পাওয়া যায়, মায়ানমারে যান বৈধ পাওয়া যাবে, আমেরিকায় যান খ্রিস্টান পাওয়া যাবে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ভারতে মুসলমান পাওয়া যাবে। মুনাফিক কোথায় পাওয়া যায় গো? আরে মুনাফিক কোনো দেশে যাওয়া লাগবে না, মুনাফিক কোনো শহরে যাওয়া লাগবে না, মুনাফিক আপনারই এলাকায়, আপনারই মহল্লায়, আপনারই মসজিদে। আবার নামাজ পড়ে, আবার গালে দাড়িও রাখে, আবার সুন্দর সাধুর মতো লিবাসও পরে, আবার সামনে গিয়ে বলে হুজুর হুজুর, আবার পিছনে গিয়ে হুজুর লয়রে মাল খেজুর দুমুখো বলে। কি বলেন, আছে না নাই? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, মুনাফিক হয়ে যেও না। গোটা বিশ্বের মাটিতে মুসলমান যখন মার খায়, একদল মুনাফিক বক্তা স্টেজে বসে বসে মুসলমানদের বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। এখন যখন মুসলমানদের ইউনিটি, একতা দরকার, এখন এখন একদল মুনাফিক বক্তা কিভাবে মুসলমান ভাগাভাগি করা যাবে না, হাত তুলে দোয়া করা যাবে না, জানাজার ময়দানে দোয়া করা যাবে না, কবরগুলোকে সব গুঁড়িয়ে দিতে হবে, মাজার রাখা যাবে না, নামাজ বাদ দোয়া করা যাবে না, এই করা যাবে না, হাত এইখানে বাঁধা যাবে না, হাত এইখানে বাঁধতে হবে, এই সব চলছে। বাপ, ইসলাম ইউনিটি দরকার, একতা দরকার এখন এই পরিস্থিতির মাঝে। বাবাজিরা, ভাইরা আমার, বেশি লম্বা চওড়া নয়, কথাগুলো মনে রেখে দেন। ওই বামুন ঘরের ছেলেটাকে আমার বক্তব্য শুনছে নাচ্ছিলাম, ওই বামুন ঘরের ছেলেটা শুনতেছিল। ওই বামুন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আমার মনে বড় শখ জেগেছে, আপনাকে একটা জিজ্ঞাসা করব। করো। বলে, মোহাম্মদ দেখতে কেমন ছিল? কোনদিন মনে হয়েছে যে রাসূলুল্লাহর আকৃতি গঠনটা কেমন ছিল? ওই বামুন ঘরের ছেলে বলে, আমি শ্রী চৈতন্য জীবনী পড়েছি, আমি রামকৃষ্ণ জীবনী পড়েছি, আমি গুরু নানকের জীবনীটা বললাম, গোপালক ব্রহ্মচারী জীবনীটা বললাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে বড় জানতে ইচ্ছা করে নবী মুহাম্মদ দেখতে কেমন ছিল। যার নাম পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে কেমন ছিল? আমি বললাম, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল গাছের মতো লম্বা ছিলেন না, নবী আমার খুব বেটে ছিলেন না, নবী আমার মাঝারি ছিলেন, সুদর্শন পুরুষ ছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে সকাল বেলায় দেখতাম, আমি আমার রাসূলুল্লাহকে দুপুর বেলায় দেখতাম, আমি আমার রাসূলুল্লাহকে সন্ধ্যা বেলায় দেখতাম। সকাল বেলায় যদি আমার রাসূলুল্লাহকে দেখতে না পেতাম, আমার দিন ভালো যেত না। সন্ধ্যা বেলায় নবীর পবিত্র যদি শ্রবণ না করতাম, আমার হাত ভালো কাটতো না। আমি রাসূলুল্লাহকে চামড়া চোখ দিয়ে দেখেছি, আমার নবীর রংটা ছিল লাইট গোলাপি রঙের ছিল, আর মনে হতে যেন আল্লাহ রাসূলকে চাঁদি দিয়ে আল্লাহ মুড়িয়েছিল। নবীজির রংটা গোলাপি রঙের ছিল, আর এমন ঝকমক ঝকমক করতো, মনে হতো চাঁদি ধাতু দিয়ে নবীকে মোড়ানো ছিল। আল্লাহ রাসূলের মাথা মোবারকটা খুব মোটা ছিল না, ছোট্ট ছিল না, মাঝারি ছিল। নবীজির চুল মোবারক গুলো কোকড়ানো কোকড়ানো, না না কোকড়ানো ছিল না। আল্লাহ নবীর চুল মোবারকটা সোজা সোজা ছিল না। আল্লাহ নবীর চুল মোবারকটা ঢেউ খেলানো ছিল। নবীজিকে সব সময় চুল আঁচড়ানো লাগতো না। আবু সুফিয়ান যখন অমুসলিম ছিল, আবু সুফিয়ান
আবু সুফিয়ান বলেছিল, বেঈমান কাফেরগুলোকে বলেছিল, শোনো, পৃথিবীতে রোমের বাদশা দেখলাম, মিশরের বাদশা দেখলাম, অনেক রাজা বাদশা দেখেছি, তবে এমন রাজা বাদশা আমি কাউকে দেখি নাই যার চুলগুলো নেওয়ার জন্য মানুষেরা হুড়োহুড়ি করে, যার অজু করার শেষ পানিটা নেওয়ার জন্য মানুষের কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে থাকে। তিনি কোনো রাজা বাদশা নয়, মিশরের নয়, রোমের নয়, তিনি হলেন দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন রাজা বাদশা আমি কাউকে দেখি নাই যার চুল যখন তিনি ছোট করতেন তো চুলগুলো মাটিতে পড়তে দিত না, মাটিতে পড়তে দিত না, চুল নেওয়ার জন্য মানুষ হুড়োহুড়ি করত। আহারে আল্লাহ নবীর বুড়ো মুবারকটা, নবীজির বুড়ো মুবারকটা, নবীজির চক্ষুটা ডাগর ডাগর ছিল, জান্নাতি হুরদের চোখ যেমন হবে সেই রকম ডাগর ডাগর নবীজির চক্ষু মুবারকটা ছিল। আল্লাহ নবীর বুড়ো মুবারকটা সরু ছিল, একটু বাঁকানো ছিল, আল্লাহ নবীর বুড়ো মুবারকটা জোড়া ছিল। নবী যখন রাগান্বিত হয়ে যেতেন, নবী যখন রাগান্বিত হয়ে যেতেন, আল্লাহ নবীর বুড়ো মুবারক থেকে এই মাথার চুল মুবারক পর্যন্ত একটা শিরা লম্বা হয়ে ফুলে যেত। আল্লাহ নবীর নাকটা শীষ হয়েছিল, নবীজির দাঁত মুবারক গুলো একটু ফাঁকা ফাঁকা হয়েছিল। জানো নাকি আল্লাহ নবী থুতু মুবারকটা কেমন ছিল? আল্লাহ নবী থুতু মুবারকটা গন্ধকুমার পানিতে দেওয়া হয়েছে, আজও গন্ধকুমার পানি মিষ্টি হয়ে গেছে। আল্লাহ নবী থুতু মুবারকটা আবু বকরের পায়ে বীজ মালিশ করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। এই রাসূলুল্লাহ থুতু মুবারকটা খাইবারের যুদ্ধে বারবার ইসলামের সৈন্যরা পরাজয় হয়। আল্লাহ নবী বলেন, না না, আমার ইসলামের জানটা আমার মাওলা আলীর হাতে দিতে চাই। আমার আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আলী চোখ উঠেছে। নবী আমার থুতু মুবারকটা নিয়ে মাওলা আলীর চোখে বুলিয়ে দিলেন। মাওলা আলী মুচকি হেসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে শিফা পেয়ে গেছে। আমার নবী থুতুটা কেমন ছিল? নবীজির থুতু মুবারকটা, নবীজির থুতু মুবারকটা যেমন অন্ধ ব্যক্তির দুই চোখে বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পায়। জানো আমার রাসূলুল্লাহর কথা কেমন ছিল? একজন মক্কাতে ঝাড়ফুঁক এসে, ঝাড়ফুঁক মানে ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক ফুঁক দেয়, তো মক্কাতে একজন মুসলিম ঝাড়ফুঁক ওয়ালা এসেছে। তা বেঈমান কাফেররা বলছে, তুমি এসেছো ভালো হয়েছে, আমাদের মক্কাতে একটা পাগল আছে, নাউজুবিল্লাহ, আমাদের মক্কা নগরীতে একটা পাগল আছে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তার নাম, ঝেড়ে ফুঁকে দাও না, ঝেড়ে ফুঁকে দাও, ঠিক আছে নিয়ে চলো। আল্লাহ রাসূল মরুভূমির বালুচরে বসে আছেন। এমন সময় ঝাড়ফুঁকওয়ালা গিয়ে বলছে, হ্যাঁ মোহাম্মদ, আমি তোমাকে ঝাড়ফুঁক করবো। আল্লাহ রাসূল বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ঝাড়ফুঁকওয়ালা বলছেন, কি বললেন আরেকবার শোনান। আল্লাহ রাসূল আবার বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিকের, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ যখন মহান মালিকের গুণগান করলেন মিষ্টি ভাষায়, নবীকে বলছেন আর একবার শোনান। আল্লাহ নবী 3 বার শুনিয়েছে। ঝাড়ফুঁকওয়ালা বলে, ঝাড়ফুঁক আমি করব না, আপনার মিষ্টি ভাষায় আমি আপনার পদতলে জায়গা নিতে চাই। নবীজির কথা এমন ছিল। হ্যাঁ, জানো আমার রাসূলুল্লাহর হাতটা কেমন ছিল? আল্লাহ নবী হাত দিয়ে কালো কাদাকার চেহারাতে বুলিয়েছিলেন, চেহারা নুরানি হয়েছে। আল্লাহর নবীর হাত মোবারকটা কেমন ছিল? কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়েছিল, সঙ্গে সঙ্গে শিফা পেয়েছিল। নবীজির আঙুলটা কেমন ছিল? আকাশের দিকে শাহাদাত আঙুলটা ইশারা করেছিল, আকাশের চাঁদ জাদু টুকরো হয়েছিল। আল্লাহর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 জন সাহাবীদের নিয়ে সফরে রওনা
রওনা হয়েছিলেন মরুভূমির বালুর চর, হাহাকার, প্রখর রোদের তাপ। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, বড় পিয়াস লেগেছে। নবী আমার বললেন, লোটা নিয়ে আসো। লোটা সামনে নিয়ে আসা হলো। লোটার মধ্যে শাহাদাত আঙ্গুলটা ভরে দিলেন। লোটার মুখ দিয়ে ঝর্ণার মতো পানি বার হয়। 1500 জন সাহাবী পান করে, ওযু বানিয়ে নেয়, মশকে পানি নিজ নিজ ভরে নেয়। তারপরে লোটার মুখ দিয়ে ঝর্ণার মতো পানি বার হয়। পৃথিবীর জমিনে নবীর আঙ্গুলের মতো আর কেউ হতে পারবে না। আরে আমি যদি তোমার মতো না হয়, তোমার মা যদি খালার মতো না হয়, চাচা যদি বাপের মতো না হয়, কেমনে বলো নবী আমাদের মতো? আরে নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিক দিয়ে পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন পীর ফকির, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন দার্শনিক আমার রাসূলুল্লাহর বিন্দু মাত্র যোগ্যতা অর্জন করার ক্ষমতা নাই। কারণ আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে অতুলনীয় করে বানিয়েছেন। আল্লাহ নবীর পা কেমন ছিল? নবীজির কদম মুবারকটা ছিল, নবী আমার বালিতে পা রাখতেন, পায়ের ছাপ পড়তো না। নবী আমার মাটিতে পা রাখতেন, পায়ের নিশানা পড়তো না। ইতিহাস সাক্ষ্য দেয়, সোনার পানি দিয়ে হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহ রাসূল আমার পাথরের উপরে পা রেখে দিতেন, সঙ্গে সঙ্গে পাথরে নবীর পায়ের নিশানা পড়ে যেত। শুনছে? ওই যে বললাম মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া থানার আন্ডারে, গ্রামের নামটা বলছি না। ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি। বামুনগড়ের ছেলে ছিল, ছেলের গলায় পইতে ছিল, 26 বছরের ছেলে ছিল। ছেলেটার চোখে তখন পানিতে ছলছল করছিল। ছেলেটা আমাকে বলছে, হুজুর এই গলার পইতেটা আপনার কাছে খুলে দিয়ে গেলাম, আজও আছে আমার কাছে রাখা, রেখে দিয়েছি। এটা আপনার কাছে খুলে রেখে দিয়ে গেলাম, আপনার কাছ থেকে আমি কিছু নিয়ে যেতে চাই। তাই বললাম বাংলায় কোরআনের অনুবাদ আছে, কানজুল ইমান নাও। তো বলে, হুজুর শুধু কোরআন নিয়ে যাব না, আর কি নিবি? বলে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কালমা পড়ে নিল, আমি একটা নাম দিলাম, ওই নামটা হলো আনাস। ছেলেটার নাম দিলাম। ছেলেটা কোরআন বুকে নিয়ে বাড়ি চলে গেল। কিছুদিন আগেই টাকারে জালসা করতে গিয়েছিলাম, ছেলেটার গালে দাড়ি রয়েছে, মাথায় টুপি দিয়েছে, আর চেনা যায় না, আর চেনা যায় না। ছেলেটা আমার সামনে এসে বলে, হুজুর ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি জিজ্ঞাসা করি, তুমি কে? বলে, আমাকে চিনতে পারেন না, আমার নাম ছিল রমেশ, আজ আমি আশিক হয়ে গেছি। তুমি তো মুসলমানের ছেলে, তুমি কেন পারলে না? তোমার আগ্রহ নাই, তোমার চেষ্টা নাই, তোমার ভক্তি নাই, তুমি পারবে না। মুসলমান বাবারা, ভাইরাই আমার, ছেলেগুলোকে মানুষ করেন। এই ছেলে, আপনি তো বাপ হয়েছেন, মা হয়েছেন। সকালবেলায় ছেলে মোবাইল ঘাঁটে, 2 বছরের ছেলে খেতে যায় মোবাইল দেখে, শুতে যায় তো মোবাইল দেখে, ভোরের বেলায় ছেলে ঘুমায় না, মা বলছে জান জ্বালাস না, মোবাইল দেখ, মোবাইল দেখ। 4 বছরের ছেলে মোবাইল, 6 বছরের ছেলে মোবাইল, 10 বছরের ছেলে 24 ঘন্টা মোবাইল ঘাঁটে। বাপ একবারও কিছু বলে না। বাপ যখন বুড়ো হবে, বুড়ি হবে, কপালে মুড়ো ঝাঁটা ছাড়া অন্য কিছু পাবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা মুনাফিকুন, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 11, আয়াত নম্বর 10। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, কোরআন খুলে দেখো মুসলমান। আল্লাহ পাক বলে, আমার ঈমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত করবে না। আর আমি আল্লাহ পাকের 2টো ঘোষণা, এক হলো তোমাদের সম্পদ, এক হলো সন্তান। এই 2টো জিনিস যেন আমি আল্লাহর ইচ্ছার বাইরে চালাবে না। সকালবেলায় হয়, বাপ শিখিয়েছে, সকালবেলায় গুড মর্নিং বলতে হয়।
পুতা দাদুকে বলছে, দাদু গুড নাইট, দাদু গুড নাইট। আর দাদু তো খুশিতে বাগে বাগ হয়ে গেছে, আমার পুতা গুড মর্নিং গুড নাইট বলতে পারে। বাপ হয়ে শেখাতে পারলে না, আসসালামু আলাইকুম। বাপ হয়ে ছেলেকে সালাম দেওয়া শেখাও, ছেলে হয়ে বাবাকে সালাম দাও, বাবা হয়ে কন্যাকে সালাম দাও, বিবি হয়ে স্বামীকে সালাম দাও, স্বামী হয়ে বিবিকে সালাম দাও। আল্লাহ রসুল বলেন, যে সংসারে সালাম বেশি বেশি হয়, ছেলে মেয়ে সবাই সালাম দেয়, ওই সংসারে আল্লাহ রহমত আর মহাব্বত বেশি বেশি বরকতে মালামাল করে দেয়। একজন নবীর সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমাকে সহ্য করতে পারে না, আমার বিবি আমাকে ভালোবাসে না। দেখবেন এই কিছুদিন আগে বুঝলেন, আমি আর মামার বাড়ি গিয়েছিলাম, রোজার মাস, মামার বাড়ি গেছি, একটু সাদগা টাদগা করবো, আত্মীয় স্বজন আছে। তো সব আত্মীয় পরিবার পরিজন, কেউ খালা হয়, কেউ মামি হয়, সম্পর্কে হয়, কেউ এরকম হয় না হয়। তো গিয়েছি, রাস্তায় দিচ্ছে এক দল। খালা কোথা গিয়েছিল গো? বলে ব্যাংকে গেলাম বাপ, ব্যাংকে এই যে মাস পেরিয়ে গেছে, লক্ষ্মী ভান্ডার টাকা তুলতে গেলাম বাপ, 1000 টাকা পেলাম, আমি 1000 টাকা পেলাম, এ 1000 টাকা পেলো, আর কুদালের মা 2000 টাকা পেলো। বাপ বাবরে, কি করে 2000 টাকা হয়? এই মমতা খালা কি বিচার সঠিক করলো? ও 2000 পাবে আর আমি 1000 কেন পাবো? আনো খালা, ওই কোদালের বাপ নাই বলে বিধবা ভাতা পাই, 2000 টাকা হয়। তোমার হাত দুটো জোরে বলছে, বাপ তুই দোয়া কর বাপ, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছিস বাপ, দোয়া করে দে বাপ, তোর বুড়ো খালুটা যেন মরে যায়। হ্যাঁ গো, তারপরে সর্বনাশ, তৌবা তৌবা, কি বলছো খালা? বলছে বাপ দোয়া টোয়া করে দে বাপ, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছিস, তো খালু যেন মরে যায়। ও বুড়ো ধামকে নিয়ে কোনো লাভ নাই। 1000 করে লক্ষ্মী ভান্ডারে পাচ্ছিলাম, তোর খালু যদি মরে যায় 1000 পাবো, মাস গেলে 2000। এ বাবা, ততক্ষণ বিবি সেবা করবে গরম, ততক্ষণ বিবি খুব সেবা করবে, গায়ে হাত বোলাবে, পায়ে তেল মালিশ করবে, আর কিছু নাই। বিবি তোমাকে সহ্য করতে পারবে না। পৃথিবীটাই স্বার্থের পৃথিবী। আল্লাহ নবী সাহাবীটা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমাকে আল্লাহ রসুল বলছেন, বিবিকে ঘন ঘন সালাম দাও, ঘন ঘন সালাম দাও। 5 দিন পার হয়ে গেল, রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবিকে ঘন ঘন সালাম দেই, আমার বিবি কটকটির মতো বিবি, আমার বিবি সালামের জবাবটুকু দেয় না। রাসূলুল্লাহ বলেন, থামবে না, চালাও। 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল। সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার বিবিটা এমন হয়ে গেছে, আমাকে আর চোখের আড়াল হতে দেয় না। আচ্ছা বলেন, আপনার বিবির ক্ষেত্রে যদি এটা হতো, আপনি ইমাম সাহেবের কাছে যেতেন, হাফেজ সাহেবের কাছে যেতেন, হাফেজ সাহেব আমার বিবিটা না গোলমাল করছে। কোনো মহিলা যদি যায়, আমার স্বামীটা না গোলমাল করছে, আচ্ছা বলেন তো আপনার ইমাম সাহেব আপনাকে কি দেবে? কি দেবে গো? বলবে, এক কাজ করো, 1 বোতল পানি, 6 কেজি মুন্ডা, 2 কেজি সরষের তেল নিয়ে এসো, আর তোমাকে 4 কেজি ওজনের তাবিজ একটা দেবো, তোমার স্বামী পিছন পিছন ঘুরে বেড়াবে। ঠিক না ভুল? এখনকার আবার কিছু হুজুররা দেখছি বাবা এরকম করছে, বুঝলেন, এই ফোনে এরকম দেখো ফুঁক মারছে, দিচ্ছি ফোনে, এই মারছে কি মারছে না বলেন, মানে ফুঁক মারছে, দুবাই চলে না। আমি মানা করি নাই, তা বুঝলেন গা, ঝাড়ফুঁক করেন গা, কিন্তু এটা বলতে চাইছি, নবীর সুন্নত, নবীর তরিকাগুলো ভুলে গেলেন। আল্লাহ রাসূল যেমন করে শিখিয়েছেন তেমন করে তো বলতে পারতেন। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ বলছেন, বিবি স্বামীকে সালাম দাও, স্বামী বিবিকে সালাম দাও, সারা জীবন বড় করে সালাম দিলেন না। আজকে রাতের বেলায় বাড়ি গেলেন, সালমার মা ঘুমিয়ে আছে। সালমার মা, সালমার মা, কে গো? আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো, আপনার বিবি সালামের জবাব দেবে না? বলবে, এই গো আমার স্বামী খ্যাপা হয়ে গেছে গো, তুমি আর ঢং করো না, ওই ভেকার কোনো যা সৌগত ঢং করে সালাম আলাইকুম। কি সালামের জবাব দেবে? ভয় খেয়ে যাবে। কেন? জীবনে কোনোদিন সালাম দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা
গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা। হে ঈমানদারেরা, বাড়িতে যখন পা রাখবে আগে তোমরা সালাম দাও। যুবতী কন্যা আছে, সালাম দাও, সালাম দাও। অন্যের বাড়িতে যখন ঢুকতে চাও আগে পারমিশন নাও, সালাম দাও। আল্লাহ পাক জানিয়ে দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোরআনেতে পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12। সন্দেহ হলে কোরআন খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক বলেন যে বান্দারা সালামের আদান প্রদান করে বেশি, জান্নাতে প্রবেশের সময় সালাম পেয়ে হাসতে হাসতে জান্নাতি হবে। আমার বান্দাদের কোনো কষ্ট রইবে না। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, ভয় চিন্তা তাদের থাকবে না, কিয়ামতে তাদের কোনো অসুবিধা হবে না। আমার বান্দা হলো তারা, নামাজের সময় হলে যেখানে পাবে সুযোগ পেয়ে সিজদা করে নাই যারা। আমার বান্দা হলো তারা, রোজার মাস এলে ফাঁকি দেয় না যারা। আমার বান্দা হলো তারা, আর বাজারে গিয়ে মাঝে মধ্যে লটারি কাটে যারা। তাই তো নাকি? এখানকার মনে লটারি কাটে, লটারি সুদ টুদ চলে, বাপ সুদ চলে, বুঝলেন? গোটা রমজান মাস রোজা, আপনি এখানে সরে আসেন, সামনে আসেন। গোটা রমজান মাস রোজা রেখেছে, যে ঈদের দিনে আপনার এই দুটো ছেলে যুবক মোটর সাইকেলে হাই রোডের ওখানে চলে গেছে, যে বড় একটা হোটেলে বসে বসে, ম্যানেজার দুটো বোতল দাও। বোতল তা বোতল খাবে মানে হারাম খাবে, মদ খাবে। তো একটা ছেলে বলছে কষা মাংস হলে ভালো হতো না, তো বল ম্যানেজার মাংস হবে, বলে হবে। তা বলছে সাবধানে, হুজুর বলেছে ঝটকা খাওয়া যাবে না, হালাল নাকি জিজ্ঞাসা কর। বলছে মুরগিটা হালাল তো। তা ম্যানেজার বলছে হারাম খোর কোথাকারে, খাচ্ছিস কি বে, তুই খাচ্ছিস কি? গলা পর্যন্ত সুদ। দিয়ে ইমাম সাহেব কি বলছে, হুজুর এত রোজা রাখছি, এত দোয়া করছি, কাজ হচ্ছে না। কাজ হবে? ছেলের বিয়েতে পণ নেবে ভালো, সুদের কারবার করব ভালো, বউগুলোকে পেট বার করে বন্ধনের লোন আনতে পাঠাবো। আপনাদের এদিকে বন্ধনের লোন, গ্রুপ লোন এসব চলে না। চলে চলে আমাদের বর্ধমানে টুকটাক মোটামুটি চলে, এদিকে চলে ভালো। বাহ 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 বাহ। আমি একদিন সকালবেলা, এইদিকে আমি একদিন সকালবেলায় বসে আছি, বুঝলেন?